নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এদিকে কার্টুনের মধ্যে বেগুন গাছ লাগিয়েছে, যেগুলোর অবস্থা একদমই কেন জানি খারাপ হয়ে গেছে। আর এদিকে একটা বিনা যত্নে মিষ্টি কুমড়োটা বেড়ে উঠছে। এটা বীজ লাগানো হয়নি, বীজ হয়তো পড়ে গেছে এখানে, সবজি যখন করা হয়েছে খোসাগুলো রাখা হয়েছিল। তো ভালোই হচ্ছে গাছটা। আর এদিকে কিছুটা রসুন লাগিয়েছি, ওই আর কি। এখন যেহেতু শীতের মধ্যে অনেক রকমের শাক পাওয়া যায়, সেই শাকের মধ্যে পাতা কিছুটা দিয়ে খাওয়ার জন্য। আর রসুনের পাতা দিয়ে রান্না করলে সেন্টটা ভালো আসে। আর যেহেতু রসুনগুলো একটু ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, তো আমি ভাবলাম যে এইভাবে একটু মাটিটা হালকা করে দিই, হালকা করে দিলে তোমার জল দিতে আর কি সুবিধা হয়। আর আমার এটা উঠোনের একটা সাইড, আর এই উঠোনের একটা সাইডে আমি একটু মাটিটা হালকা করে নিয়ে তোমার শাক ফেলবো ভেবেছিলাম। তো এখনো অবধি ফেলা হয়নি। তো দিন তো যাচ্ছে, আমি একটু ধনেপাতা, পালং শাক এগুলো আর কি। তো আমাদের এদিকে লাফা শাক, বাবরি শাক এগুলো পাওয়া যায়। তো এগুলো ফেলবো একসাথে মিক্সড করে একটু, যতটুকু হয় আর কি, যেহেতু জায়গাটা একটু ছোট উঠোনের মধ্যেই। আর এদিকে মাটিটা হালকা করে নিচে, এর আগেও হালকা করে নেওয়া হয়েছিল। কারণ এই সাইডের মধ্যে অনেকগুলো কাঠ রাখা হয়েছিল, সেই কাঠগুলো সরানো হয়েছিল। বিশেষ করবে না, সেই কাঠগুলো সরাতে গিয়ে কি যে কাণ্ড, সেই বড় একটা সাপ বের হয়েছিল। তো এখন যেহেতু নেই, তো একদম মাটিটা সুন্দর অনেকগুলো। এখানে যেহেতু কাঠ ছিল, কাঠগুলো পচে গিয়ে সার হয়ে গেছে। তো আমি তো যে এগুলো সব করি, আর এর জন্য কিন্তু বকাও খাই। তো কি আর করব, গাছ লাগানো একটা বলতে গেলে নেশা। তো তোমাদের কাদের কাদের এরকম নেশা আসছে কমেন্ট করে জানাবে।